চলো তোমাদের সাথে আমার কিছু কাজ শেয়ার করি। প্রথমে আমি মগে করে জল নিয়ে আসলাম, ওখানে কিছু মাটি দিয়ে গুলিয়ে নিয়ে আমার উনুনটা একটু নেপে নেব। এই যে নুড়ি নিয়ে নিলাম, এখন ভালো করে নেপে নেব। দেখুন আমি উনুনটা লেপছি। তো আমার ফাইনালি উনুনটা লেপা হয়ে গেছে। এই দেখুন। তারপর আমার কিছু বাসন জমেছিল, দুপুরে খাওয়া দাওয়া করার পর বাসনগুলো মাজা হয়েছিল না, এর জন্য বাসনগুলো সব এক জায়গায় করে নেব। তার আগে নুড়িটা একটু ধুয়ে রেখে দেব। এই দেখুন এর পাশে বাসনগুলো আছে। কলের পাড় থেকে আসছিলাম রান্নাঘরের এই দিকে, রান্নাঘরের ধাপিতে বাসনগুলো ছিল, এই ঘরের সামনেও বাসনগুলো ছিল, ওখান থেকেও বাসনগুলো নিলাম, নিয়ে সোজা চলে যাব কলের পাড়ে। কলের পাড়ে রাখলাম। তারপরে বাসনে একটু ভাত ছিল, ওই পাশটা আমাদের গোয়াল ঘর, ওই জন্য গোয়াল ঘরের বালতিতে আমি ভাতগুলো রেখে দিলাম, পরে গরুকে দিলে গরু খেয়ে নেবে। তারপর তো চলে আসলাম এখানে। রান্না করার পর পেঁয়াজ রসুনের খোসাগুলো বাটিতে তুলে রাখিছিলাম, এখন এইগুলো আমি ফেলিয়ে দিয়ে আসবো। তো ফেলায় দিয়ে চলে আসলাম, ওই ঘরে কিছু বাসন ছিল, এখন সবগুলো এক জায়গায় করে নিলাম। এরপর আমার হাঁস চলে এসেছিল, এখন আমি হাঁসকে একটু খেতে দিলাম ভাত, সব খেলো না, ওইদিকে চলে গেল। আর এখানে দেখুন কতগুলো বাসন জমে আছে, এখন আমি সবগুলো মেজে নিলাম। এখন মাজার পর রান্নাঘরে রাখলাম। তারপর কলের পাড়টা নোংরা হয়েছিল, একটু জল দিয়ে পরিষ্কার করব। তারপর আমার একটু পিপাসা পেয়েছিল, এর জন্য মগ নিয়ে চলে আসলাম কলের পাড়ে। তারপরে যে মোটরের সুইচটা দিলাম, এখন ফ্রেশ জল বের হচ্ছে এখান দিয়ে। তারপর কলের পাড়ে একটু ভাত পড়েছিল, তাও একটু জল দিয়ে ধুয়ে দিলাম। এখানে আমার পাটা নোংরা হয়েছিল, পাও একটু ধুয়ে নিলাম। এই দেখো। তারপর এই দেখো একটা মুরগি। তারপর একটু ঝালের গাছে একটু জল দিলাম। তারপর এই যে আমাদের বাড়িতে 2টা সদস্য আছে, এই দেখো একটা